বাংলাদেশের সিসি লিমিট বাড়ানোর পরে যে স্পোর্টস বাইকটি সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছে সেটি হচ্ছে কাওয়াসাকি নিনজা ZX25R। এই বাইকটি 250 সিসি সেগমেন্টের একমাত্র বাইক যেটাতে ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর এজন্য এটা 250 সিসি সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী এবং দ্রুততম স্পোর্টস বাইক। কিন্তু এই বাইকটি কি বাংলাদেশের বাজারে কোনোদিনও লঞ্চ করা হবে? জানি না। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কাওয়াসাকি নিনজা ZX25R এর ফুল স্পেসিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হতে পারে এবং বাংলাদেশে লঞ্চ হলে এটার আনুমানিক বাজার মূল্য কত টাকা হতে পারে তা সম্পর্কে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। নিনজা ZX25R এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম ডুয়েল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 15 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে আছে কাওয়াসাকি 3D লোগো এবং বাইকটির বডি কিটে নিনজা ZX25R ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। অনেকেই বলে এই বাইকটির ডিজাইন বর্তমান সময়ের হিসাবে যথেষ্ট মডার্ন এবং অ্যাগ্রেসিভ লুকিং, কিন্তু আমার কাছে এটা ডিসেন্টই লাগে। যাই হোক, বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের মোটা টিউবলেস টায়ার। মানে হোন্ডা সিবি 150R এক্স মোশনে যে সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকটিতেও একই টায়ার দেওয়া হয়েছে। আর বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে দেওয়া হয়েছে 37 মিলিমিটারের অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটি সিট হাইট কিছুটা কম বেশি করা যাবে। বাইকটির পুরনো ভেরিয়েন্টে সেমি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হলেও নতুন ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল TFT ডিসপ্লে, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন, সাইড স্ট্যান্ড কাট অফ সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে এই বাইকটির সাথে আপনি আপনার স্মার্টফোনকে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট, SMS অ্যালার্টের মতো বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটিতে ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার, স্লিপার ক্লাস, রাইড বাই ওয়্যার সহ বেশ কিছু হাইটেক ফিচার্সও আছে। আরও আছে 3টি রাইড মোডস, যেগুলো হলো রোড, রেইন এবং স্পোর্টস মোড। মানে নিনজা ZX25R শুধুমাত্র শক্তিশালী এবং দ্রুততম নয়, 250 সিসি সেগমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ফিচার্স লোডেড বাইক। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 310 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়েল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS। আর বাইকটির সামনে 4 পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করা হলেও পিছনে কিন্তু ডুয়েল পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করা হয়েছে। কিন্তু 250 সিসি সেগমেন্টের বাইকগুলোতে সাধারণত 4 পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করা হয় না, ডুয়েল পিস্টন ক্যালিপারেরই ব্যবহার করা হয়। সেই হিসাবে সামনে 4 পিস্টন ক্যালিপার ব্যবহার করায় এক্ষেত্রে কাওয়াসাকি নিনজা ZX25R অন্যান্য 250 সিসি সেগমেন্টের বাইকগুলোর থেকে এগিয়ে থাকবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তবে একটা মজার ব্যাপার হলো এটা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হোন্ডা CBR 250RR এর সামনে পিছনে 4 পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করা হয়েছে, তাও আবার যেমন তেমন 4 পিস্টন ক্যালিপার না, নিশিন ব্র্যান্ডের। আমি অলরেডি কাওয়াসাকি নিনজা ZX25R এবং হোন্ডা CBR 250RR এর মধ্যে কম্প্যারিজন ভিডিও তৈরি করেছি, উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। যাই হোক, ZX25R এর সিট হাইট 785 মিলিমিটার এবং ওজন 180 কেজি, যার ফলে এই বাইকটি কমফোর্টেবলি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 5 ইঞ্চি হতে হবে। তবে হাইট যদি 5 ফিট 5 ইঞ্চির একটু নিচে হয় তবুও চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাত্র 125 মিলিমিটার এবং ওভারঅল লেন্থ 1980 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার প্রেক্ষাপটে একদমই ভালো না। মানে এই বাইকটির নিচের অংশটি বাংলাদেশের রাস্তার স্পিড ব্রেকারে ঘষা খাবে, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। যাই হোক, এবার চলে আসি এই বাইকটির মেইন পয়েন্ট, ইঞ্জিনে। কাওয়াসাকি নিনজা ZX25R এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক ইনলাইন 4 সিলিন্ডার 16 ভালভের লিকুইড কুল DOHC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249.8 সিসি। একবার ভেবে দেখুন, 250 সিসি সেগমেন্টের একটা বাইক, সেটাতে ব্যবহার করেছে ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন। আর বাইকটিতে শুধু 4 সিলিন্ডার নয়, 4 সিলিন্ডারের সাথে সাথে আছে র্যাম এয়ার ইনটেক সিস্টেম। মানে 1000 সিসি সুপার স্পোর্টস বাইকগুলোতে যে এয়ার ইনটেক সিস্টেম ব্যবহার করা হয় এই বাইকটিতেও এই একই এয়ার ইনটেক সিস্টেম ব্যবহার করা হয়েছে, আর এই কারণেই এই বাইকটির সাউন্ড অনেকটা সুপার বাইকের মতোই। যাই হোক, এটার ইঞ্জিন সর্বোচ্চ 50.3 হর্স পাওয়ার @ 15,500 RPM
এবং 22.9 নিউটন মিটার টর্ক এট দ্য রেট 14,500 আরপিএম উৎপাদন করতে সক্ষম। মানে 3টা পালসার এবং একটা ডিসকভার বাইক যোগ করলে যে শক্তি হবে এই বাইকটির শক্তি প্রায় তার সমান। বলেন কি? যাই হোক, এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.93 সেকেন্ড, 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 7.08 সেকেন্ড, 0 থেকে 120 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 9.44 সেকেন্ড এবং 0 থেকে 150 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 14.93 সেকেন্ড। আর এই বাইকটিতে প্রায় 187 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। মানে 250 সিসি সেগমেন্টে এই বাইকটির পারফরমেন্সকে টক্কর দেওয়ার মতো শুধু একটা বাইকই আছে, সেটা হচ্ছে হোন্ডা সিবিআর 250 RR। তরে কইছে তুই বেশি জানোস। যাই হোক, বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে এফআই ব্যবহার করা হয়েছে, কিন্তু ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করায় এটার মাইলেজ অনেকটাই কম, মাত্র 25 কিলোমিটার পার লিটার। মানে এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে গড়ে 25 কিলোমিটার পথই যাবে। এখন আসল কথা, এই বাইকটি কি কখনো বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে? আর লঞ্চ করা হলে এটার বাজার মূল্যই বা কত হবে? দেখুন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কাওয়াসাকি তাদের অ্যাফোর্ডেবল সুপার বাইকের কারণে সবচেয়ে জনপ্রিয় ভারতে। আর ভারতে বাংলাদেশের তুলনায় বাইকের দাম অনেক কম এবং ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় টু হুইলার মার্কেট। এবং যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় টু হুইলার মার্কেট ভারতেই এই বাইকটি অ্যাভেলেবেল নেই, তাই এটা বাংলাদেশে আসার সম্ভাবনা অনেক কম। কিন্তু তবুও যদি কাওয়াসাকি এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করতে চায়, তাহলে এটাকে বাংলাদেশেই অ্যাসেম্বল বা ম্যানুফ্যাকচারিং করতে হবে। আর যদি দামের কথা বলি, তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে ভ্যাট ছাড়া এটার দাম $8,500 এবং বাংলাদেশে হায়ার সিসির বাইকের জন্য 100% ট্যাক্স নেওয়া হয়। মানে ট্যাক্স সহ এটার দাম হবে $19,000। আর অন্যান্য খরচ যদি $500 ধরি, তাহলে এটার দাম হয় $19,500, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় 23,77,000 টাকা। মানে এই বাইকটি বাংলাদেশের বাজারে আসলে 23,77,000 টাকা দাম হবে। मारो हमको जिंदा मत छोड़ो सालो। মানে এটা যে বাংলাদেশের বাজারে আসবে না এই ব্যাপারে আপনি শিওর থাকুন। जान दे देंगे इसके लिए, क्या बात कर रहे हो आप? তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইডিং অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।